তো বুঝে কি আনসার করবে? আমি তোমাকে জানতে চাইছি, জানি না। ওবেসিটি নিয়ে তো অনেক দিন হয়ে গেছে, অনেক না না হয়ে জানি গেছে। না, কোনো এবার ধরুন লিখো। সন্ধি বিচ্ছেদ করেছো কখনো? হ্যাঁ? সন্ধি বিচ্ছেদ করেছো হ্যাঁ, কখনো? হ্যাঁ। ছোটবেলায় হ্যাঁ, করেছিলে তোমার করণীয় সন্ধি বিচ্ছেদ প্রচুর করে দিবেন। করছি। তাহলে কসমোসিউটিক্যালস কসমেটিক্স প্লাস সুইটিক্যালস। ফার্মাসিউটিক্যালস বলি আমরা। ফার্মার মানে কি? মেডিসিনস। সুইটিক্যালস এর মানে কি? থেরাপি। যে থেরাপিটা মেডিসিনের মাধ্যমে হয় সেটাকে ফার্মাসিউটিক্যালস বলা হয়। কসমোসিউটিক্যাল, কসমো স্ট্যান্ড ফর কসমেটিক্স, সুইটিক্যাল স্ট্যান্ড ফর থেরাপি। যে থেরাপিটা কসমেটিক্স থেরাপি দেওয়া হবে দ্যাট কলস কসমোসিউটিক্যাল। বুঝতে পারলাম ব্যাপারটা? ইজি হয়ে গেল। তো এটার মধ্যে দুটো জিনিস খুব প্রাধান্য রাখে, একটা হচ্ছে কসমোসিউটিক্যালস, একটা হচ্ছে বায়ো অ্যাক্টিভিটি টেকনোলজি। এবার এটা কেন বায়ো মানে কি বোঝায়? বায়ো মানে তোমাদের মাথায় তোমাদের হিসেবে কি হয়? বায়ো মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ বায়ো? বায়োডাটা সামথিং লাইক দ্যাট। বায়ো মিন্স বায়োলজি। প্রত্যেকটা ব্যক্তির স্কিন টাইপ আলাদা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন যদি বলি নোভেজ আর নোভেজ প্লাস? ডিফারেন্স দেখতে লাগে। নোভেজের মধ্যে বেসিক ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো। আগে নোভেজ ছিল জেনারিক টাইপস অফ মেডিসিন, জেনারিক টাইপস অফ প্রোডাক্ট, যেটা রাইটিং ব্রিলিয়ান্স, ইকোলোজেন আর আলটিমেটলি তিনটে সেগমেন্ট হয়েছিল। মানে কেউ উজ্জ্বলতা চাইলো তার জন্য ব্রাইট সাবলাইম মানে পিগমেন্টেশনের জন্য, কেউ তোমার রিঙ্কেলের জন্য চাইছে তার জন্য ইকোলোজেন, কেউ লিফটিং এন্ড ফার্মের জন্য চাইছে তার জন্য আমরা আলটিমেটলি। আবার ধরো আমার স্কিনটাকে ভাগ করি। আমার স্কিনে ধরো নাও 30% রিঙ্কেল, 40% তোমার স্যাগিং বা ঝুলে গেছে, আর ধরো 30% আমার ব্রাইটনেস লাগে, 60% হয়ে গেল। আবার সেটা কিভাবে ডিসাইড করবে আমি স্কিনটাকে কিভাবে ডেভেলপমেন্ট করব? আগের প্রোডাক্ট হলো একটা কাজ, ইকোলোজেন রিঙ্কেলস এই কাজ করবে, লিফটিং এ কাজ করবে, ব্রিলিয়ান্স এই কাজ করবে। তো প্লাস পয়েন্ট ইজ নোবেস প্লাসটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যার যতটুকু প্রয়োজন, যতটুকু জায়গায় দরকার ততটুকু জায়গায় করবে। মানে বায়োলজিক্যালি আমাদের অ্যাক্টিভেট করবে জিনগুলোকে। আমাদের স্কিনে যে বায়োলজিক্যাল যে পার্টগুলো থাকে, আমার স্কিনে যে বায়োলজিক্যাল ক্যারেক্টার যেটা আছে, যেটা ঘুমিয়ে গেছে অলরেডি, সুপ্ত হয়ে গেছে, স্লিপিং হাইবারনেশনে আছে, সেগুলোকে রিঅ্যাক্টিভেট করবে আমার স্কিনেরই। আলাদা করে কিছু দিচ্ছে না, আমার স্কিনেরই আমার বায়োলজিক্যাল জিনিসটাকে যেগুলো ঘুমিয়ে গেছে, যার কারণে স্কিন স্যাগিং হয়ে গেছে, ঝুলে গেছে, ব্রাইটনেস আসছে না, যা যাই আছে জিনিসগুলো, সেগুলা ঘুমিয়ে গেছে, সেগুলাকে রিজুমিনেট করবে, সেগুলোকে রিঅ্যাক্টিভেট করবে, রিট্রিট করবে, সেগুলোকে নতুন করে তৈরি করবে। ফর এক্সাম্পল আমার বায়োলজিক্যালি আমার দেওয়া আছে, আমার স্কিনের অয়েল ওয়েসটা বেশি, বায়োলজিক্যালি আমার কমপ্লেক্সনটা মেলানিন পার্সেন্টেজ কম, মেলানিনটা কম আছে বায়োলজিক্যালি ছিল। এখন রোদের কারণে হোক, পলিউশনের কারণে হোক, আমার মেলানিন বেড়ে গেছে, আমার সিরামটা কম হয়ে গেছে। যখনই বায়ো অ্যাক্টিভিটি টেকনোলজি আসবে তখন কি করবে, আমার স্কিনের সিরাম যতটুকু ছিল ওইটা ফেরত আনবে, আমার যেটা ছিল আগে ব্রাইটনেস যতটুকু ছিল সেটা ফিরিয়ে আনবে। আলাদা করে কিছু দিচ্ছে না, আমার স্কিনেরটাকেই আমাকে কাজে লাগে। তারপরে ধরো তোমার স্কিন আমার স্কিন দুটোই ডিফারেন্স, ধরো তোমারও ব্রাইটনেস লাগে, আমারও ব্রাইটনেস লাগে, বাট তোমার 40% ব্রাইটনেস লাগে, আমার 30% ব্রাইটনেস লাগে। আবার এই প্রোডাক্টের কাজ হবে তোমার জন্য 30% কাজ করবে, 40% কাজ করবে, আমার জন্য 30% কাজ করবে। বুঝতে পারলাম জিনিসটা? যার যেরকম স্কিনের কোয়ালিটি তার বায়োলজিক্যাল জিনিসগুলো অ্যাক্টিভেট করে। এটা যদি নরমাল ভাষায় বলি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, শুনেছো অনেকে? চ্যাট জিপিটি বলা হয়, যেগুলো যদি দাও টাইপ করে পট করে এটা আনসার দিচ্ছে, প্রত্যেক আনসারটা আনছে, কোনোটা পিকচার বানিয়ে দিচ্ছে, একটা ফটো বানিয়ে দিচ্ছে। কি করে ফটো বানিয়ে? যে ফটোটা কারণ নেই, অল ওভার ওয়ার্ল্ডে কারণ চেহারার সাথে মিল নেই, আমার ছবি বের করছে। কি করছে? ওর থেকে ধরো চুল নিল, আমার থেকে দাড়ি নিল, ওনার থেকে মুখ নিল, যাই সব মিলিয়ে একটা ফিগার একটা তৈরি করে। তো দিস ইজ অলসো সামথিং লাইক দ্যাট, যেটা আমাদের যা আছে সেটাকে কাজে লাগিয়ে সেটাকে উন্নত করবে। তাতে মানে কি, স্কিনের জন্য খুব জেন্টলি কাজ করবে, স্কিনের জন্য আলাদা করে প্রেসারাইজ কিছু দেওয়া হবে না, স্কিনটাকে জেন্টলি আদর করে উঠিয়ে এটাকে ঠিক জায়গায় নেবে। দ্যাটস এন বায়ো অ্যাক্টিভিটিং এ টেকনিক। তার জন্য দেখবে বায়ো রিবেরিয়া টেকনোলজি, বায়ো অ্যাসপার্টোলিফ টেকনোলজি, বায়ো লুমিনো টেকনোলজি, এসব টেকনোলজি দেওয়া আছে। বায়ো স্ট্যান্ড ফর বায়োলজি। বুঝতে পারলাম? এবং সেই হিসেবে নোবেল ছিল 4 সপ্তাহে রেজাল্ট দেবে। এটা 2 weeks
এটা 2 উইকসে দেবে। কেন? কারণ আমার স্কিনে যতটুকু দরকার ততটুকুই কাজ করবে। আমি ধরো ফর এক্সাম্পল ব্রাইট ইন্টেন্সটাই নিলাম আমার স্কিনের জন্য। ব্রাইট ইন্টেন্সের মধ্যে প্লাস পয়েন্ট কি দেওয়া আছে? প্যাটেন্টেড বায়ো লুমিলক টেকনোলজি। এবার লুমিলকের মানে কি? লুমিলকের মানে হচ্ছে গ্লো বানানো। এবার ফর এক্সাম্পল তোমরা ফটো তুলো ক্যামেরা দিয়ে, যখন কোনো স্টুডিও থেকে ফটো তুলবে দেখবে দাঁড়ালে যে লোকটা ফটো তুলবে সে ক্যামেরায় দেখবে, প্রথমে দেখে মনে হবে যে তার কিছু জায়গায় লাগছে, সে একটা ওই পাউডার ব্রাশ আনবে, এই জায়গায় একটু হালকা পাউডার দেবে, এই জায়গায় হালকা একটু পাউডার দেবে। কেন? যখন ক্যামেরায় ফটো তুলবে আমাদের এই 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 তিনটে পার্ট খুব উজ্জ্বল দেখায়, শাইনি দেখাবে, উজ্জ্বল দেখাবে, তার জন্য ফটো সময় ঠিকঠাক আসে না। তো পাউডারটা দিয়ে কি করবে? এখানে একটা কন্ট্রোল, এখানে একটা কন্ট্রোল, সবগুলো কন্ট্রোল করবে, স্কিনের সাথে ম্যাচ করাবে। মানে আমাদের ব্রাইটনেস যেটা হয় স্কিনের সেটা আনইভেন হয়ে যায় ডিউ টু দ্য পলিউশন, ডিউ টু দ্য আনকেয়ার, কেয়ারলেস, আনইভেন হয়ে যায়, ক্লিয়ার না। অনেকে দেখবে এই জায়গাটা পরিষ্কার, এই জায়গাটা কালো, হয়তো অনেকে। বায়োলুমিলক টেকনোলজি কি করবে? সবটা মিলিয়ে করবে, মানে পুরো স্কিনে যার যতটুকু কমপ্লেকশন দরকার অতটুকু কমপ্লেকশনে ফিরিয়ে দেবে। মানে সাদাকে সাদাই করে দিবে, একদম দপ্তর কালোকে শব্দকে সাদা করে দিয়েছে না, কালো লোক কালোই আছে, বাট ওর ব্রাইটনেসটাকে ইভেন করে দেবে, সমান পরিমাণ করে দেবে। দ্যাটস এন বায়োলুমিলক টেকনোলজি প্লাস পয়েন্ট। ঠিক আছে? দেন যদি লিফট এন্ড ফার্মে আসি, কি দিছে? বায়ো অ্যাসকর্ট লিফট। আবার সেই বায়ো মানে বায়োলজিক্যালি কতটুকু লিফট করতে হবে। ধরো আমার স্যাগিং হয়ে গেছে 10%, আগের আলটিমেটলি ধরো কি ছিল? লিফট এন্ড ফার্ম করবে, সেটা নমিনাল ক্যারেক্টার ছিল, ধরো 30% লিফটিং করবে, এক্সাম্পল বলছি, কিন্তু আমার 10% লিফট করতে লাগে, 30% লিফট করতে লাগে না। এখানে কি করবে? এটা 10%ই লিফটিং করবে, ইগনোর গো ফর 30%। যারা 30% হয়ে গেছে তাদের ক্ষেত্রে 30%, 40% উঠাবে। যার যার স্কিন অনুসারে তার লিফটিং, তার ব্রাইটনেস, তার রিঙ্কেলস, এইগুলো সব মিলে আলাদা করে দেওয়া আছে। ঠিক আছে? নোবেস প্লাসে এটা করে দিই। নোবেস প্লাস এটা করে দিয়েছে। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আগে নোবেস সেনসিটিভ স্কিনে কাজ করতো। এটা মানে আমি পার্সোনালি যেটা ফিল করেছি সেটাই বলছি। আমি যখন কারোর স্কিন অ্যানালাইসিস করে দেখতাম, আমি কখনো খুব কম মানুষকে আমি তোমার সাজেস্ট করেছি, নোবেস সাজেস্ট করেছি, কারণ আমি জানি সেনসিটিভ স্কিন হলে নোবেসটা সাজেস্ট করবে না। এটা এমন ভাবে দেওয়া আছে, এটা দিস হাই অ্যাক্টিভিটি প্রোডাক্ট দেওয়া আছে। আবার সেনসিটিভ স্কিনের খারাপ কি আছে? স্কিনটা পাতলা, কেমিক্যাল রিঅ্যাকশন খুব তাড়াতাড়ি হয়, অনেক সময় অনেকে র্যাশেস বেরিয়ে যাবে, ফুটা ফুটে যাবে, ঠিক মতো কাজ করবে না, সেনসিটিভিটির কারণে হয় সাধারণত। তবে সেই জায়গায় এই প্লাস পয়েন্ট নোবেস প্লাসে এভরিওয়ান যতগুলো আছে সবগুলো আছে সেনসিটিভ স্কিনে যাবে। আরেকটা কি ছিল নোবেজের? নোবেজ এইজ অনুসারে যেত, 20 থেকে 40 অবধি আমরা ইকোলোজন আর ব্রাইট সাবলাইম বা ব্রিলিয়ান্স সাজেস্ট করতাম। 40 প্লাস হলে তাদেরকে আলটিমেটলি সাজেস্ট করতাম, কারেক্ট? বাট এমন তো কিছু ব্যক্তি আছে যাদের বয়স 20 থেকে 40 এর মধ্যে আছে, বা তাদের লিফটিং এর প্রয়োজন আছে, তখন সেই ক্ষেত্রে কি করবে? ওকে যদি এই প্রোডাক্টটা দিয়ে স্কিনের জন্য আরো খারাপ হয়ে যেতে পারতো। বাট নোবেস প্লাস কি করছে? সবাই দিতে পারবে, অল। কেন? ওই বায়োটেকনোলজি, কারণ যার যতটুকু দরকার ততটুকুই উঠাবে, তার বেশি এটা কাজই করবে না, অ্যাক্সেস করবে না কোনো কাজ। এই জায়গায় গিয়ে স্ট্যাগনেন্ট হয়ে যাবে, ফিক্স হয়ে যাবে যে আমার স্কিনের জন্য 10% ব্রাইটনেস দরকার, 10%ই ব্রাইটনেস দেবে, তারপর এটার কাজ শেষ, অন্য কাজ করবে। ক্লিয়ার? ধরো রিঙ্কেলস এর জন্য আমার রিঙ্কেল কতটুকু আছে? রিঙ্কেল সাধারণত এখানে হয়, এই জায়গায় রিঙ্কেল ধরা হয়, ঝুলে যায়, এই জায়গায় হয়ে যায় রিঙ্কেলস গুলা, ঠিক আছে? এইগুলাকে উঠাবে, যার যতটুকু দরকার ততটুকুই। আবার কম্পারিজন করলে আগে ইকোলোজন ধরো 50% রিঙ্কেল রিমুভ করাবে, 40% আগে 40% আগেরটা 49% রিঙ্কেল রিডাকশন। আবার আমার স্কিনে 49% রিঙ্কেল রিডাকশনে কিছু ছিলই না, আমার স্কিনে ধরো 10%ই ছিল, বা 15% ছিল, বা 21% ছিল, তো সেই ক্ষেত্রে তো 49% থেকে দাঁড়াচ্ছে, আবার সেখানে 21%ই উঠাবে, তা বেশি কাজ করবে। ব্লেমিশন এটা নতুন করে দেওয়া হয়েছে। বেসিক্যালি একটা পার্টিকুলার স্কিন, যেরকম ধরো অয়েলি স্কিন, নোবেজ সেখানে স্যুট করতো, কারণ নোবেজে কি করে হাইড্রেট করে দেয় মুখকে খুব বেশি। হাইড্রেট করা মানে স্কিন থেকে সিরাম সিক্রেশন বেশি হবে। গরমের দিনে কেউ ব্রিটনেস নিয়ে বেরিয়েছে, মুখ কালো হয়ে যাচ্ছে, কালো দেখা যাচ্ছে, এরকম কমপ্লেন বেসিক্যালি পাওয়া যায়।
কেন? কারণ ওর স্কিনের মধ্যে অয়েল সিক্রেশন বেশি হয়ে গেছে, সানলাইটে এলে রিঅ্যাকশন আসবে, রিঅ্যাকশন অটোমেটিক লাগবে, কালো না বাট ওকে কালো দেখাবে, ফটো তুললে সেরকমই দেখাবে, ওকে দেখলে বলে তো চোখটা, তোর মুখটা কালো হয়ে গেছে কেন, তোমার মুখটা কালো হয়ে গেছে কেন। এখানে কি করেছে ব্লেমিশ এন্ড এজ ডিফাই, ডোন্ট গো ফর দ্যাট এজ ডিফাই, মানে এমন না ছিল বড়দের জন্য, এজড পারসন জন্য। ব্লেমিশ এন্ড এজ ডিফাই এর মধ্যে কাজ হচ্ছে তোমার সিবামটাকে কন্ট্রোল করা, এইটা সিবামটাকে কমাবে, আর বাকি সবগুলাই মোটামুটি সিবামটাকে বাড়াবে। বুঝতে পারলাম কথাটা? এটা কি করবে, সিবামটাকে কম করবে। কারো অয়েলি স্কিন, কারো পিম্পলস আছে, ব্লেমিশ হয় খুব বেশি, তাদের ক্ষেত্রে কি করবে, এটা সিবামটাকে ধরো 100 আছে, এটাকে ধরো 80 তে আনবে। ওই স্কিনে যতটুকু দরকার অয়েলে অতটুকুই অয়েল লাগবে, তার বেশি অয়েল দেবে না, কন্ট্রোল করে দিল। এখানেও কি বলছে, এক্সেস অয়েল যাবে না, কারণ কারো স্কিনে ধরো দরকার আছে 50, তাহলে 50 দেবে, কারো 20, তাহলে 20 দেবে। কেন? ওই বায়ো অ্যাক্টিভিটি টেকনোলজি করে। বুঝা গেল? ইট মেক্স ডিফারেন্স ফ্রম আদার্স। আরেকটা প্লাস পয়েন্ট কি আছে, আমাদের নোভেজ আগে যদি ধরি 3টে সিরাম ছিল, হ্যাঁ 3টে সিরাম ছিল, এই কোলাজেনে ছিল, আল্টিমেটলি ছিল, ব্রিলিয়ান্সে ছিল, এখন 4টে সিরাম। ঠিক আছে, 4টে সিরামের মধ্যে প্লাস পয়েন্ট হচ্ছে ওরিপেপটাইড টেকনোলজি দেওয়া আছে। হোয়াট ডাজ দ্য ওরিপেপটাইড টেকনোলজি গোস ফর? ওরিপেপটাইড টেকনোলজি ইজ এ অ্যাডভান্স ফর্ম অফ ট্রাইপেপটাইড টেকনোলজি। বুঝিয়ে দিচ্ছি কথাটা। ট্রাইপেপটাইড টেকনোলজি শুনেছ আগে কখনো? শুনুন, ট্রাইপেপটাইড টেকনোলজি ইকোলজেনে ছিল। Tripeptide. Peptide is a form of complex protein. Peptide is a protein. Complex form of protein টাকে পেপটাইড বলা হয়। ট্রাইপেপটাইড 3 ধরনের পেপটাইডকে একসাথে 3 ধরনের প্রোটিনকে একসাথে মিলিয়ে যখন এটা তৈরি করা হয়, দ্যাটস কল্ড ট্রাইপেপটাইড। পলিপেপটাইডও সেম 3টি দেওয়া আছে, বাট ইন অ্যাডভান্স ফর্ম। কি কি দেওয়া আছে? রাইস, হুইট এন্ড ইস্ট। এই পলিপেপটাইড টেকনোলজির কাজ হচ্ছে রিঙ্কেল মানে কোলাজেন বুস্টিং করা, আরেকটা হচ্ছে কি তোমার কোলাজেন, হ্যাঁ হাইয়ালুরোনিক অ্যাসিড, কোলাজেন এন্ড হাইয়ালুরোনিক অ্যাসিড, এই দুটো জিনিস প্রোভাইড করে। প্লাস পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা সিরামের মধ্যে পলিপেপটাইড দেওয়া আছে, প্রত্যেকটাতে, মানে 4টে সেটের 4টা সেটের মধ্যে পলিপেপটাইড টেকনোলজি পাবে, মানে সিরামে পাবে। তার মানে কি? আবার বলে আমার তো রিঙ্কেল পড়েনি, আমি কেন অ্যান্টি এজিং প্রোডাক্ট ইউজ করব? রিঙ্কেল পড়েনি, বাট ডোন্ট ফরগেট দ্যাট দেয়ার ইজ এন ডায়াবেটিস দিলে বলা হয় 20 বছরের পরের থেকে আমাদের প্রত্যেকের স্কিন ড্যামেজ হতে শুরু করে, আফটার 20 ড্যামেজ হতে শুরু করে। তুমি এখন থেকে যদি প্রোটেকশন না শুরু করো, তোমার রিঙ্কেলস এর প্রবলেম থাকবে না, স্কিন ময়েশ্চার থাকবে। যারা এমন যদি হয় যে না আমার রিঙ্কেল পড়ুক তারপর লাগাবো, তারা নিজস্ব ব্যক্তিগত অনেক পুরনো একটা প্রবাদ আছে না, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আগে থেকে যদি প্রিভেন্টিভ হয়ে যাও, দেন সেই রোগটা তোমার জন্য আসবেই না। আমরা যারা কোভিড এর ভ্যাকসিন নিয়েছি, কোভিড হওয়ার পর নিয়েছি না, আগে নিয়েছি, বা কোভিড হওয়ার পর 1 মাস 2 মাস পরে রেস্ট করার পরে তারপরে নিতে বলেছে। কেন? ফর টু প্রিভেনশন, প্রোটেকশন দেওয়া। ঠিক পলিপেপটাইড হচ্ছে সেম থিং। আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে বায়ো ব্যারিয়ার টেকনোলজি। বোঝার শর্টকাট দিচ্ছি, বায়ো মানে সেম, ব্যারিয়ারকে বাংলা ভাষায় যদি আমি ধরি, ব্যারিয়ারকে বাংলায় করলে কি হয়? বেড়া। বেড়া কেন দেওয়া হয়? ছাগল যেন না যায়, মানে প্রোটেকশন দেওয়া, সুরক্ষা, প্রোটেকশন, কারেক্ট। বাইরের এক্সটার্নাল অ্যাগ্রেশন ইজ সাম কল ছাগল, যে গাড়ি ঢুকতে না পারে। তো বাইরে ব্যারিয়ারের কাজ হচ্ছে স্কিনকে প্রোটেক্ট করা। কেন প্রোটেক্ট করবে? অ্যাজ বিকজ তার মধ্যে যখন যাবে তখন কোলাজেন বুস্টিং যেটা হয়, আর যখন হাইয়ালুরোনিক অ্যাসিড থাকে, দে আর খুব সিকিউরিটি লাগে, হাই সিকিউরিটি চাই তাদের। হাই সিকিউরিটিটা কে দেবে? বায়ো ব্যারিয়ার টেকনোলজি তাদেরকে প্রোটেকশন দিয়ে দেবে। চলো আমি গাড়ি হিসেবে আছি, চলো কোথায় কোথায় যাবো। প্লাস পয়েন্ট হচ্ছে এই টেকনোলজিটা প্রত্যেকটা ডে ক্রিমে পাবে, প্রত্যেকটা ডে ক্রিমে পাবে। আরেকটা প্লাস পয়েন্ট আছে, আবার আগে নোভেজ কি ছিল? সবগুলা সেট আলাদা আলাদা, ডে ক্রিম আলাদা, নাইট ক্রিম আলাদা, সিরাম আলাদা, আই ক্রিম আলাদা, এরকম ছিল। তো এখানে সেটের ক্ষেত্রে আছে আমাদের একটা ক্লিনজার, 3টে আই ক্রিম, 4টে সিরাম আর 4টে
ডে এন্ড নাইট ক্রিম। চারটে মানে দুটো ডে দুটো নাইট, রিচ এন্ড লাইটে ডিফারেন্সিয়েট করে দেওয়া হয়, ঠিক আছে? সেট ওয়াইজ সবকিছু মিলানো, যেমন ধরো ফর এক্সাম্পল এই ক্ষেত্রে ডে ক্রিমও লাইট, নাইট ক্রিমও লাইট, কারণ বেসিক্যালি অয়েলি স্কিন মানে কি ইয়ঙ্গার স্কিন, অয়েলি স্কিন মানে ইয়ঙ্গার স্কিন, তার জন্য দুটোই লাইট ইউজ করা হয়েছে। আবার সেই জায়গায় দেখবে আলটিমেট যেটা আছে তোমার লিফট এন্ড ফার্মের ক্ষেত্রে দুটোই রিচ, বাকি দুটোর ক্ষেত্রে ডে ক্রিমটা লাইট, নাইট ক্রিমটা রিচ, ডে ক্রিমটা লাইট, নাইট ক্রিমটা রিচ। ইটস সিম্পল, এমন কিছু নেই। এটা মধ্যে বেনিফিট এমন ভাবে দেওয়া আছে দ্যাট উইল বি ভেরি মাচ বেনিফিটেড ফর ইউ পিপল। সেনসিটিভ স্কিন বলো, কারো রিঙ্কেলস আছে, কারো রিঙ্কেলসও আছে, ব্রাইটনেসও চাই, আমার তো চাই কি হ্যাঁ, তো লাগে রিঙ্কেলস আছে, ব্রাইটনেসও চাই, সেই ক্ষেত্রে আমি সেই টেকনোলজি ইউজ করব। কোন টেকনোলজিটা সেটা? ওরিপ্যাপটাইড সবগুলোর মধ্যে আছে, মানে সবগুলো রিঙ্কেলস এর কাজ করবে। আমাদের ব্রাইটনেসটা প্রায়োরিটি থাকে, তার মানে আমি ব্রাইট ইন্ডেক্সে যাব। এটার মধ্যে লুমিলো টেকনোলজি আছে, ব্রাইট করবে। সিরামের কাজ, সিরাম সব প্রত্যেকটা সিরামে ওরিপ্যাপটাইড মানে রিঙ্কেলও কাজ করবে, মানে আমি এটা নিলেই আমার রিঙ্কেলও কাজ করবে প্লাস আমার ব্রাইটনেসও কাজ করবে। কারণ ব্রাইটনেসের প্রয়োজন নেই, শুধু রিঙ্কেলস এর প্রবলেম আছে, তাহলে সিম্পল রিঙ্কেলস মধ্যে চলে যাবে। লিফট এন্ড ফার্মে বেশি প্রয়োজন পড়ে, কারণ স্কিন বেশি স্যাগিং হয়ে গেছে, বয়স হয়ে গেছে, ঝুলে গেছে, সেই ক্ষেত্রে এটার মধ্যে ওরিপ্যাপটাইডও দেওয়া আছে প্লাস লিফট এন্ড ফার্ম ম্যাচ করতে লিফট টেকনোলজি দেওয়া আছে। অ্যাডেড করা হয়েছে কি বায়ো। সো বায়ো ইজ এন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর নাওএডেজ। কার স্কিনে কতটুকু দরকার, কতটুকু দেব, সেই হিসেবে। যেরকম ধরে আমরা যখনই কোনো জায়গায় আমাদের যদি ছেলে মেয়েরা থাকে, আমাদের সন্তানরা থাকে, আমরা যখন দেখা যায় কেউ অল্প খায়, কেউ বেশি খায়। আমরা যখন আমার সন্তানকে নিয়ে, মেয়েকে নিয়ে যদি মানে কোনো ইনভিটেশনে গেলাম, যাওয়ার পর বলি দাদা এখানে বেশি যাবে না, অল্প করে দিন। কেন? ও এতটুকু খেতে পারবে, তার বেশি খেতে পারবে না, বলে দিত। অ্যাজ এ গার্ডিয়ান আমরা এটাই বলি। তো এটা অ্যাজ এ গার্ডিয়ানই স্কিনকে, প্রোডাক্টকে বলবে বাবা এর স্কিনে এতটুকুই দরকার, তার বেশি লাগবে না, চুপচাপ থাক, চেপে যা। বলে দেবে না এই জায়গায় একটু বেশি দে, একটু বয়স হয়ে গেছে, একটু বেশি লাগবে, একটু বেশি দে, বড় আছে, সেই হিসেবে যাবে টেকনোলজি। সিম্পল। যত ইজি ভাবে বুঝবে তত ইজি ভাবে সবাইকে বলতে পারবে, যত কমপ্লেক্স ভাবে বুঝবে তত মানুষের কাছে কনফিউশন প্রবলেম হবে, বুঝাতে প্রবলেম হবে। সিম্পল, এমন কোনো টাফেস্ট কিছু না, ইটস এন ইজি প্রোডাক্ট। জাস্ট মাথায় রাখবে। স্যার ব্রাইটের মধ্যে বললেন এটা রিঙ্কেলটা আছে, আর যদি কেউ মানে রিঙ্কেলের ব্রাইটে না, প্রত্যেকটা সিরাম আছে, চারটা সিরাম ডিসপ্লেতে আছে, চারটা সিরামের মধ্যে কিন্তু ওরিপ্যাপটাইড আছে, মানে প্রত্যেকটা সিরাম রিঙ্কেলসে কাজ করবে। আর লিফটের সাথে যদি কেউ ধরুন ব্রাইট নিয়ে চায়, লিফটের সাথে মানে ধরুন লিফট করবে, মানে স্কিন ঝরে গেছে, ওটাই বলতে যাচ্ছে। তার সাথে ধরুন যদি কিছুটা ব্রাইটনেস এর জন্য হলে ব্রাইটনেস কাজ করবে। লিফট এন্ড ফার্ম কি কিসের কাজ করবে? যাদের লিফটিং হ্যাঁ, হয়েছে, এইজ হয়ে গেছে বেশি, তাই তো? এইজ হয়ে গেলে তো সেখানে এটাই কাজ করবে না। আমার তো লিফট এন্ড ফার্ম বলছি যদি ধরুন ব্রাইটটা ইয়ে করে, এটার সাথে কিভাবে ব্রাইটটা যাবে? না ওটাই বলছি, ওটার কোনো ইয়ে নেই। দেখো কাস্টমারের প্রায়োরিটি কি আছে সেটা আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করো। কারোর স্কিন ঝুলে গেছে বা উনি চাইছেন আমার স্কিনে ব্রাইটনেস ফিরুক, তাহলে রিঙ্কেলও কাজ করবে, রিঙ্কেলে কাজ করবে, নট অন স্যাগিং, রিঙ্কেলে কাজ করবে এবং তার সাথে সাথে ওনার ব্রাইটনেস বাড়িয়ে দেবে। কাস্টমারকে ডিসাইড করতে দেবে সেই জায়গায়। যদি দুটো তিনটে প্রবলেম থাকে কাস্টমারের সাজেশন, আপনি কোনটা চাইছেন আছে, ওনার উপরে ছেড়ে হ্যাঁ ওনার উপরে ছাড়বেন, কখনো কাস্টমারকে চাপাবেন না। হ্যাঁ, আমার ধরো ওর সাথে দেখা হলো, দুটোই দরকার আছে, ধরো দরকার আছে, ধরো ফর এক্সাম্পল ব্লেমিশ এন্ড এইচডিফাই দরকার আছে আমার হিসাবে। আমরা দেখো স্কিনে অয়েল বেস বেশি আছে, অয়েলটা যতক্ষণ না কন্ট্রোল করবে বাকিগুলো লাগবে না এই পার্টিকুলার প্রোডাক্টের ক্ষেত্রে, যাদের স্কিন অয়েলি হয় বেসিক্যালি, ছেলেদের স্কিন বেসিক্যালি। আমাদের স্কিন ম্যাক্স একটা ক্যারেক্টার হচ্ছে আমাদের স্কিন অয়েলি বেশি থাকে, সেই কারণে ছেলেদের রিঙ্কেল কম আসে, এজিংটা খুব পরে দেখা যায়। মেয়েদের ক্ষেত্রে ঠিক তার অপোজিট কাজ, মেয়েদের অল্প বয়সে এই জায়গায় থাকে, বয়স বাড়লে আস্তে 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 ওই লিফটের দিকে মুভ করে। ছেলেদের অল্প সময় থাকে তখন ড্রাই থাকে স্কিন, যখন ম্যাচিউর হয় তখন স্কিনে অয়েলটা সিবামটা বাড়তে থাকে। ক্লিয়ার? বুঝা গেল না? যায়নি?